আমাদের গ্রামের নাম কেশবপুর। মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে না, কারণ শহর থেকে এতটাই দূরে যে রাস্তার শেষ প্রান্তে গিয়েই পথ শেষ হয়ে যায়। এরপর শুধু ধানক্ষেত, বাঁশঝাড় আর মাঝখানে একটা পুরনো পুকুর, লোকেরা যাকে বলে কালো পুকুর। এই পুকুরটা দিনের বেলাতেও কালচে লাগে। পানি এত ঘন যে নিচে কি আছে বোঝা যায় না। গ্রামের বয়স্করা বলে, ও পুকুরে নামিস না, ওখানে মানুষ না, কিছু একটা থাকে। আমি এসব বিশ্বাস করতাম না। আমার নাম আরিফ, শহরে পড়াশোনা করি। কয়েক বছর পর এবার ঈদের ছুটিতে গ্রামে এসেছি। ছোটবেলার বন্ধু রাশেদ, মিজান, কবির সবাই আছে। রাতে আড্ডা, সিগারেট, পুরনো গল্প সব মিলিয়ে মজা। কিন্তু প্রথম রাতেই কিছু একটা অস্বাভাবিক মনে হলো। রাত প্রায় 12টা। বাইরে হঠাৎ করে কুয়াশা নামল। গ্রামের কুকুরগুলো একসাথে ডেকে উঠল। এমন কান্নার মতো ডাক আমি আগে শুনিনি। আম্মা বললেন, জানালা বন্ধ কর, আজ বাতাস ভালো না। আমি হাসলাম। গ্রামের মানুষ এখনও এসব মানে। ঠিক তখনই পুকুরের দিক থেকে পানিতে কিছু পড়ার শব্দ পেলাম। একটা না, যেন একের পর এক। ছপ ছপ ছপ। কেউ কি রাতে মাছ ধরছে? কিন্তু সমস্যা একটাই, ও পুকুরে কেউ রাতে যায় না। পরদিন সকালে রাশেদের সাথে পুকুরের ধারে গেলাম। কুয়াশা তখনও পুরো কাটেনি। পুকুরের চারপাশে একটা ঠান্ডা অনুভূতি, যেন জায়গাটা নিজেই নিঃশ্বাস নিচ্ছে। রাশেদ ফিসফিস করে বলল, শুনছিস, ওখানে নামিস না, গত বছর দুজন লোক আর ফেরেনি। আমি হেসে বললাম, ডুবে গেছে হবে। রাশেদ আমার দিকে তাকিয়ে বলল, না, লাশও ওঠেনি। সেই দিন বিকেলে গ্রামের বৃদ্ধ হাসিম কাকা আমাদের ডাকলেন। উনি অনেক কিছু জানেন, কিন্তু কেউ ওনার কথা বিশ্বাস করে না। কাকা বললেন, এই পুকুরের নিচে একটা পুরনো কুমো আছে, ব্রিটিশ আমলের। ওখানে একসময় মানুষ বলি দেওয়া হতো। আমরা চুপ। ও কুয়োটা বন্ধ করা হয়নি, শুধু পুকুর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমার গলা শুকিয়ে গেল। সেদিন রাতে ঘুম আসছিল না। জানালার বাইরে তাকাতেই দেখলাম পুকুরের দিক থেকে কেউ হাঁটছে। লম্বা ছায়া, শরীরটা অস্বাভাবিকভাবে বাঁকা, পা টানতে টানতে এগোচ্ছে। আমি চোখ বন্ধ করে আবার তাকালাম। ছায়াটা তখন আমাদের বাড়ির সামনে। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় টোকা। আম্মা ডাকলেন, কে? কোনো উত্তর নেই। আমি সাহস করে দরজা খুললাম। কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, পুকুরের পানি। ছাপগুলো সোজা গিয়ে থামল আমার ঘরের দরজায়। পরদিন সকালে কবির নিখোঁজ। সে নাকি রাতে পুকুরে মাছ ধরতে গিয়েছিল। গ্রামের লোকজন খুঁজল, পুলিশ এলো, কিন্তু পুকুরে নামতে কেউ রাজি নয়। শেষে একজন ডুবুরি নামল। 10 মিনিট পর সে উঠে এলো, চোখ বিস্ফারিত, কাঁপছে। সে শুধু বলল, ওখানে অনেক হাত। সেই রাতেই রাশেদ স্বীকার করল, ছোটবেলায় তারা কয়েকজন মিলে পুকুরে একটা ছেলেকে ঠেলে ফেলেছিল। নাম ছিল নীলু, গ্রামের পাগল ছেলে। কেউ বাঁচাতে যায়নি। আমি বুঝতে পারলাম ওটা প্রতিশোধ। রাত গভীর হলে পুকুর থেকে আওয়াজ এলো, আরিফ, নাম। আরিফ আমার নিজের নাম। জানালার বাইরে তাকিয়ে দেখি পুকুরের মাঝখানে কবির দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ নেই, মুখ দিয়ে পানি ঝরছে। সে বলল, আমরা সবাই এখানে আছি। আমি দৌড়ে বের হতে গিয়ে দেখলাম গ্রামের সব মানুষ পুকুরের দিকে হাঁটছে, একসাথে, নিঃশব্দে, যেন কেউ ডাকছে। আমি একাই চিৎকার করছি, কেউ শুনছে না। পুকুরের পানি তখন ফুটছে, ভেতর থেকে হাত বেরোচ্ছে। শেষ যেটা মনে আছে, আমাকে কেউ পিছন থেকে টেনে ধরেছিল। ঠান্ডা হাত, পচা গন্ধ। একটা কণ্ঠ বলেছিল, এবার তুইও আমাদের। আজ অনেক বছর পর এই গল্প লিখছি, কারণ আমি আর গ্রামে নেই। আমি এখন কালো পুকুরের নিচে। রাতে যখন কেউ পাড় দিয়ে হাঁটে, আমি তার নাম ধরে ডাকি, যেমন নীলু একদিন ডাকত।